আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। দু একদিনের মধ্যেই জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞ সহ সব পক্ষের সঙ্গে আলোচনার পর সনদে স্বাক্ষরের দিন ঠিক করা হবে বলে জানান তিনি। সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে সংবাদ সম্মেলনে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় পর্বে আলোচনা হবে খুবই অল্প সময়। একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া আমরা আবার পাঠাবো এবং আমরা আশা করছি আগামী 2 দিনের মধ্যে সেটা পাঠাতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হন তাহলে একটা স্বাক্ষরের দিন তারিখ ঠিক করা যাবে। আর যদি এই বিষয়ে অন্য রকম মতামত থাকে সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। ভারতে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনার নানা সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় পুলিশ বাহিনীতে সংস্কার না হওয়ায় হতাশা প্রকাশ করেন মেজর হাফিজ। বলেন, এদের দিয়ে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পেশাদারিত্বই যেন কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জন্য। সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় গতকাল প্রকাশ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে হত্যা করা হয় তরুণ এই সাংবাদিককে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাসন থানায় 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার আগ মুহূর্তের সিসিটিভির দৃশ্য এটি। জানা যায়, সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের এই সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে আটকে মারধর করে। সেই দৃশ্য ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এই চক্রটির অন্যতম নারী সদস্য গোলাপি ভুক্তভোগীদের হানি ট্র্যাপে ফেলে সর্বস্ব ছিনিয়ে নিত। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সেই ভিডিও ডিলিট না করায় তুহিনের পথরোধ করে গোলাপি প্রথম তাকে আঘাত করে। পরে সন্ত্রাসী এই গ্রুপের অন্য সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে 40 সেকেন্ডের মধ্যে তুহিনের হত্যা নিশ্চিত করে। এ সময় আশপাশের কলকারখানার ছুটির সময় হওয়ায় অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। তবে তুহিনকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। স্থানীয়রা জানান, এই চক্র চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি ছিনতাই করে আসছিল। একটা মানুষ এইভাবে খুবায় না, একটা ডেনা কেটে ফালতি, একটা হাত কেটে ফালতি, বাচ্চা দেখতাম 2টা বাচ্চা আমার ছোট ছোট, এহলো বুঝে না। ওর মায় কান্দে, বাচ্চায় কয় বাবা, আমার বাবা কই, ওরা আমি করলে ওই সান্ত্বনা দিই। ওরা বুঝে না যে বাপ মারা গেছে। যারা এই কাজগুলো করছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এরই মধ্যে কয়েকজন আসামিকে শনাক্ত করেছে পুলিশ। 4-5 জন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে কোপালে, এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তিনি 2 সন্তানের বাবা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। অষ্টমবারের মতো ভাঙ্গনের মুখে জাতীয় পার্টি। কাল গুলশানের একটি কনভেনশন হলে জাতীয় 10ম সম্মেলন ডেকেছেন GM কাদেরের বিরোধী অংশ। এতে সরকারের ইন্ধন রয়েছে উল্লেখ করে গভীর ষড়যন্ত্র বলছেন GM কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এটি সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ। আদালতের আদেশ অনুযায়ী সম্মেলন ডাকার এখতিয়ার এখনও জাপা চেয়ারম্যান GM কাদেরের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।